তোমরা যারা ফেসবুকে ইনকালাব জিন্দাবাদ লিখছো আর জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগের স্লোগান বলে রিজেক্ট করছো, তোমাদের সাথেই কথা বলছি। তোমাদের কেউ বলেছে বা বোঝানোর চেষ্টা করেছে জয় বাংলা মানেই আওয়ামী লীগ, তাই জয় বাংলা বলা যাবে না। ভাই একটু ভাবো তো, ইনকালাব জিন্দাবাদ এটি কোন ভাষা? উর্দু। যে পাকিস্তানিরা তোমার মা বোনকে ধর্ষণ করেছিল, তোমার বাপদাদাকে মেরেছিল, তাদের ভাষায় স্লোগান দিচ্ছ তুমি। আর জয় বাংলা হলো বাংলা ভাষায়, এই মাটির ভাষায়। এই ভাষার জন্য 1952 সালে রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষেরা। 1971 সালে যখন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, যখন মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, তারা কোন স্লোগান দিয়ে মরেছে? জয় বাংলা। এটি কোনো দলের স্লোগান না, এটা একটি জাতির জন্মচিৎকার। এটা সেই মুহূর্তের স্লোগান যখন বাংলাদেশ নামের দেশটা পৃথিবীর মানচিত্রে আসে। আমি খুব লজিক্যালি বুঝি তোমরা কেন জয় বাংলা স্লোগানটাকে এই মুহূর্তে হেট করছো বা এড়িয়ে চলছো। তোমাদের রাগটা মূলত একটা দলের উপর, কারণ গত 15 বছর এই স্লোগানটাকে এমনভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে যে অনেকের মনে এখন এই স্লোগান শুনলেই একটা তিক্ততা আসে। তোমাদের এই রাগের জায়গাটা আমি বুঝতে পারছি এবং একে অসম্মানও করছি না, কিন্তু তোমরা যারা স্মার্ট জেনারেশন, যারা চারপাশের খবর রাখো, তোমরা কি কিছু বিষয় খেয়াল করছো না? তোমরা কি দেখতে পাচ্ছ না কিভাবে তোমাদের এই জেনুইন রাগটাকে ব্যবহার করে তোমাদের পাকিস্তানপন্থী নেরেটিভে ফাঁদে ফেলা হচ্ছে? একটু মনে করে দেখো, যখন আন্দোলন চলছিল তখন সাধারণ ছাত্রদের উপর হেলমেট পরে কারা সবচেয়ে জঘন্যভাবে আক্রমণ করেছিল? বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল সাহেব এই নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি স্পষ্ট পয়েন্ট আউট করেছেন যে ওই হেলমেট পরা যারা নির্মমভাবে মেরেছিল তারা ছিল ছাত্র শিবিরের লোক, যারা ছাত্রলীগ সেজে এই হামলাগুলো চালিয়েছে। মানে কি দাঁড়াচ্ছে? তোমার রাগটাকে তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, তোমার ক্ষোভকে হাইজ্যাক করা হয়েছে। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা দেখলে তুমি বুঝবে এই গেমটা কতটা গভীর। 21শে ফেব্রুয়ারি রাতে কেন্দ্র শহীদ মিনারে কিছু মানুষ ভাষা সৈনিক গোলাম আজম বলে স্লোগান দিল। তোমরা কি এটি দেখেছো? যে গোলাম আজম 71 সালে লাখো নিরীহ বাঙালি হত্যার মাস্টারমাইন্ড ছিল, সেই জঘন্য রাজাগারকে ভাষা আন্দোলনের কনটেক্সট দেখিয়ে হিরো বানানোর চেষ্টা হলো, ঠিক শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে। কি বুঝতেছ এখান থেকে? এটা হলো মাইন্ড গেম। যখন একটা মিথ্যা, একটা প্রোপাগন্ডা ইমোশনালের আড়ালে পুশ করা হয়, ঠিক এই একই স্টাইলে জয় বাংলা স্লোগানটাকেও মুছে ফেলার ট্র্যাপ তৈরি করা হয়েছে। তোমাদের মাথায় ঢোকানো হচ্ছে যে জয় বাংলা হচ্ছে শুধু আওয়ামী লীগের স্লোগান। ভাই এটা ফ্যাক্ট, এটা তো মানতেই হবে যে এই স্বাধীনতা, এই জয় বাংলা দিয়ে যে বিজয়টা এসেছিল, সেটা এসেছিল আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এটা অস্বীকার করার উপায় নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে, জয় বাংলার কথা বলতে গেলে বঙ্গবন্ধুর নাম আর আওয়ামী লীগের নাম অটোমেটিক চলে আসবেই। এটাই ইতিহাস। দলের কোনো ব্যক্তি অন্যায় করলে তুমি সেই অন্যায়ের প্রতিবাদ করো, নেতার ভুল ধরো, বিচার চাও, কিন্তু দলের লিডারদের উপর ক্ষোভ আছে বলে তুমি আমাদের জন্মের ইতিহাসকে মুছে দেবে, আমাদের দেশের ভিত্তিটাকে রিফিউজ করে দেবে। এই রাগের ফায়দায় কিন্তু লুটছে কতিপয় পাকিস্তানপন্থী রাজাকার আর তাদের এজেন্ডা বাস্তবায়নকারী। 1971 সালে যখন তোমার আর আমার মতোই টকবগে তরুণদের ধরে পাকিস্তানি ক্যাম্পে টর্চার ছেলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের যখন হাতের নখ উপড়ে ফেলা হয়েছিল, বেয়োনেট দিয়ে যখন খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছিল, গুলি করার ঠিক আগ মুহূর্তে সেই ছেলেটার সেই চিৎকার কিন্তু ইনকালাব জিন্দাবাদ ছিল না। তার ওই রক্তমাখা বুক চিরে বের হওয়া শেষ শব্দটা ছিল জয় বাংলা। সেই জয় বাংলা স্লোগান, যা আমাদের অস্থিমজ্জা, যা আমাদের ডিএনএ, যা বাংলাদেশের অস্তিত্ব। সেই স্লোগান শুনলে পাকিস্তান আর্মির কলিজা কেঁপে উঠত। তোমরা সেই পাকিস্তানি দোসরদের শেখানো বুলিতে আজকে নিজেদের বাপদাদার রক্ত দিয়ে কেনা স্লোগানকে ডিলিট করে দিতে চাচ্ছ, উর্দু ভাষার স্লোগানকে কুল বলে ট্রেন্ড বানাচ্ছ, আর নিজেদের আইডেন্টিটিকে অপমান করছো। দিস ইজ নট স্মার্টনেস গাইজ,
এটা বিশাল একটা ভুল পথে হাঁটা। স্লোগানটা দলের নয়, স্লোগানটা তোমার, আমার, আমাদের রক্ত দিয়ে কেনা। যদি তোমাদের মনে হয় দল জয় বাংলা বলে মানুষের ক্ষতি করেছে, তাহলে তোমরা যারা দেশের হাল ধরছ, তোমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে আবার বলো জয় বাংলা। স্লোগানটাকে রিক্লেইম করো। বলো জয় বাংলা কোনো নির্দিষ্ট দলের না, জয় বাংলা হচ্ছে স্বাধীন বাংলার। কিন্তু জয় বাংলার বদলে ইনকালাব জিন্দাবাদ এনে স্বাধীনতা বিরোধী রাজাকারদের ফাঁদে দয়া করে পা দিও না। দেশের জন্য রক্ত দেওয়ার স্পিরিট যদি জীবনে কখনো প্রয়োজন হয়, এই বাংলার মাটিতে ওই জয় বাংলাই তোমার রক্তকে গরম করবে, অন্য কোনো শব্দ নয়। তাই ব্রেন ওয়াশড হওয়া বন্ধ করো, ইতিহাসটা নিজে পড়ো, ফ্যাক্ট নিয়ে ভাবো, ইমোশন আর ট্র্যাপের পার্থক্য বুঝতে শেখো। এই দেশটা তোমাদের, এই দেশের স্পিরিটটাও তোমরাই বাঁচিয়ে রাখবে। এখন তোমাদের একটি ভিডিও দেখাবো, ভিডিওটা দেখো এবং কমেন্টে তোমাদের আবেগ জানাও। बोल पाकिस्तान जिंदाबाद बोल जय बांग्ला क्या बोला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি হৃদয়ে থাকবে একটি স্লোগান, জয় বাংলা। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।